নমস্কার। দুখানা ঘোষণা প্রমাণ করে দিল মমতা ব্যানার্জি মোটামুটি নিশ্চিত এবারে হারছেন। পুরোপুরি নিশ্চিত না হলেও বিশাল আশঙ্কা করছেন। কেন বলছি? দুটি ঘোষণা উনি করলেন ঠিক দিল্লি থেকে নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার 40 মিনিট বা 5 ঘন্টা মতন আগে। কারণ একবার ঘোষণা হয়ে গেলে ভোটের নির্ঘণ্ট এই ঘোষণাগুলো করা যাবে না, কেন সেটা ইনফ্লুয়েন্স করা বলবে নির্বাচন কমিশন, মডেল কোড অফ কন্ডাক্ট উল্লঙ্ঘন হবে। কোন দুটি ঘোষণা? প্রথম ঘোষণা, এই যে ডিএ নিয়ে এত যুদ্ধ চলল রাজ্য আর সরকারি কর্মচারীদের মধ্যে, এত বছর ধরে অনশন, ধর্মঘট, আন্দোলন, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যে আদেশ দিলেন যে ডিএ পুরো দিতে হবে বকেয়া এবং তার 25% এখনই দিতে হবে, কিন্তু বহুদিন সেই আদেশ মানা হয়নি। এমনকি রাজ্য সরকার আবার গেছিলেন সুপ্রিম কোর্টে একটা নতুন আবেদন নিয়ে, যে কয়েক মাস একটা নির্দিষ্ট সময় চেয়েছিলেন এবং কারণ বলেছিলেন যে হাতে টাকা নেই, টাকার অভাব, সেই জন্যে অধিক সময় চেয়েছিলেন। আরও কয়েকটা কারণ দেখিয়েছিলেন। এবারে প্রথম ঘোষণা হলো যে উনি অবিলম্বে দিয়ে দেওয়া হবে ডিএ সবাইকে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী। দ্বিতীয় ঘটনা, মুয়াজ্জেম এবং পুরোহিত ভাতা 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। তাহলে এই স্পষ্টই বোঝা যাচ্ছে হিন্দু ভোটটাও চাইছেন এবং মুসলিম ভোটটাও চাইছেন। এবারে প্রশ্ন হচ্ছে, উনি তৃণমূল বা মমতা ব্যানার্জি তো মুসলিমদের ত্রাতা, মুসলিমদের মসিহা, মুসলিমদের জন্য, সংখ্যালঘুদের জন্য এত কাজ করেছেন, এটা তো ধরেই না হচ্ছে মুসলিম ভোট মানে তৃণমূলের। তাহলে কি এমন হলো যে আবার গিয়ে ভাতা বাড়াতে হলো? তার মানে যেই জল্পনা গুঞ্জন চলছে যে মুসলিম ভোটের একটা বড় অংশ হয় আইএসএফ, নয় এমআইএম, মিম, আসাউদ্দিন ওয়েসি, নয়তো হুমায়ুন কবির বা ওনাদের জোট ওই দিকে চলে যাচ্ছে, এই আশঙ্কাটাই সত্যি? তাহলে কি মানে ওনাদের ভোট কুশলী আইপ্যাক যারা, তারা কি একটা ইন্টারনাল সার্ভে বা অভ্যন্তরীণ জনসমীক্ষা করেছেন? করে এমন কিছু খবর এসছে যেটা বলছে তৃণমূলের খুব খারাপ অবস্থা হতে চলেছে এই ভোটে? নয়তো ঠিক ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে, আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে তড়িঘড়ি এই দুটো ঘোষণা কেন? এটাই তো সবার মনে প্রশ্ন। আর নাকি মোদির গতকালের বিশাল ব্রিগেড, 7-8 লাখ লোকের ব্রিগেড ভীতি ধরিয়েছে তৃণমূল এবং মাননীয়ার মধ্যে? সামনের দিনই বলবে, আপনারা আপনাদের মতামত জানাবেন। তবে আমার যতদূর মনে হচ্ছে তৃণমূলের অবস্থা যথেষ্ট নড়বড়ে। নয়তো হঠাৎ এত দিন চলে যেতে, এই যে ডিএর ভাতা দিতে রাজি না এত কথা শোনার পর ঠিক নির্ঘণ্ট অ্যানাউন্স হওয়ার আগে, ঘোষণা হওয়ার আগেই এই দুটি বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এটাই প্রমাণ করে দিচ্ছে তৃণমূল বোধহয় আর ফিরবে না। জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।